দেশ জুড়ে খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করবেন যিনি, সেই খাদ্যমন্ত্রী লুটপাট চালিয়েছেন চালের বাজারে। আওয়ামী লীগ সরকারের সময় বেশ কয়েকবার চালের বাজার অস্থিতিশীল হয়ে পড়েছিল, যার পেছনে কলকাঠি নেড়েছেন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি নিজেও ছিলেন চাল ব্যবসায়ী। ভাই লীগ ও সিন্ডিকেট লীগ গড়ে চালের বাজার নিয়ন্ত্রণ করেই প্রতি বছর কোটি কোটি টাকা হাতিয়ে নিতেন। অতীত আওয়ামী লীগ সরকারের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার নানা উপায়ে লুটপাট করে সম্পদের পাহাড় গড়েছেন। বিশেষ করে নিজ এলাকা নওগাঁয় গড়ে তোলেন মজুমদার সাম্রাজ্য। এই জেলায় সড়ক, এলজিইডি, কৃষি, খাসপুকুর, সরকারি জমি ও বিভিন্ন নিয়োগ বাণিজ্য ছিল তার দখলে। শুধু তাই নয়, সাধারণ মানুষের সম্পদও দখল করে নিতেন সাধন চন্দ্রের ক্যাডার বাহিনী। বিগত আওয়ামী লীগ সরকার আমলে 2015 সালে এসে আমার মাছের আড়ত শিবপুর, কাপাসটা, ছাত্রা, বেনিপুর হাটগুলা আমি সেই সময় একটা ভালো ব্যবসার পজিশন তৈরি করছিলাম। আওয়ামী লীগের কিছু ছেলেপেলে বলতে, যেমন আওয়ামী লীগের খাদ্যমন্ত্রীর ছোট ভাই সাধন মজুমদার, আমার হাজিনগর ইউনিয়নের চেয়ারম্যান, রানিং চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রাজ্জাক, কুশমাইলে দুলাল মেম্বার, যুবলীগের কিছু ছেলে জাহাঙ্গীর, মুসলিম, তারপরে স্থানীয় আরও কিছু ছেলেপেলে, শিবপুরের বুলবুল, বিভিন্ন লোকজন নিয়ে এসে আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমাকে তুলে দেওয়া হয় এবং আমার বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়েছে। তারা বিভিন্নভাবে আমার এই 4টা হাট থেকে আমাকে তুলে দেওয়াতে এই হাটগুলোতে আমার প্রতি সপ্তাহে 2000, 3000, 4000 করে প্রতি সপ্তাহে আমাদের ব্যবসা হতো। এতে সপ্তাহে আমার 10-12 হাজার টাকা ব্যবসা আসতো। সেখান থেকে এই 15 সাল থেকে আজকে 24 সাল পর্যন্ত আমার ব্যবসার, আমি গরিব মানুষ, আমি একটা ব্যবসা করে খাইতাম, সেখান থেকে আমাকে তুলে দেওয়াতে আমার আর্থিকভাবে প্রচুর ক্ষতি হয়েছে। যে নওগাঁ জেলা ছিল সাধন চন্দ্রের দখলে, সেই জেলার কোথায়ও এখন তার চিহ্ন নেই। 5 আগস্ট আওয়ামী লীগের সব শীর্ষ নেতার মতো তিনিও গা ঢাকা দিয়েছেন। তবে তার আগে ক্ষমতার অপব্যবহার ও খাদ্য নিয়ে সিন্ডিকেট গড়ে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। নওগাঁয় সরকারি সকল দফতরের নির্মাণ কাজের 20% কমিশন সিন্ডিকেট চালু করেছিলেন সাধন চন্দ্রের ভাই লীগের সদস্যরা। জানা যায় 2008 সালে এমপি হওয়ার আগে উপজেলা পর্যায়ের মাঝারি মানের একজন চাল ব্যবসায়ী ছিলেন সাধন চন্দ্র মজুমদার। সংসদ সদস্য হয়েই নেমে পড়েন লুটপাটে। তার নির্বাচনী এলাকায় কান পাতলেই শোনা যায় হাহাকার। মানুষের ওপর চালিয়েছিলেন নির্যাতনের স্টিম রোলার। কেউ কোথাও ভালো ব্যবসা করলেই সেখান থেকে তাকে তুলে দিয়ে নিজের লোক বসাতেন সাধন চন্দ্র। ক্যাডার বাহিনী দিয়ে বিভিন্ন জায়গায় যেখানে একটা কেউ ব্যবসা প্রতিষ্ঠান করে খাচ্ছে, তাদেরকে মানে যে তাদের দলীয় ছেলেপেলে সেখানকে নিয়োগ দিত। আমি 2013 সালে একটা খাসপুকুর, চন্দননগর মৌজা, আমি একটা খাসপুকুর সরকারিভাবে লিজ নিয়েছিলাম। সেই পুকুরটা আমাকে নামতে দেয়নি। স্থানীয় কিছু লোকজন লেলে দিয়ে আমাকে 3 বছরের চেক কাটা ছিল পুকুরটাতে আমার। সেই পুকুরটা 2013 সালে আমাকে পুকুরটা নামতে দেয়নি। আমার সেখানে কিছু বাইরের খরচ ছিল এবং কিছু অফিসিয়াল খরচভাবে আমার মোটামুটি 2.5 লক্ষ টাকা, 2,53,000 টাকা আমার ওখান থেকে আমার লস হয়েছে। শুধু আমার এখানে নয়, 3 থানাতে যেখানে সুযোগ পাচ্ছে, যেখানে একটু করে, জামাত বিএনপি করে, তাদের উপরে এই নিপীড়নটা করছে তারা। জানা যায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সকল অপকর্মের মাস্টার মাইন্ড ছিলেন তার ভাই মনোরঞ্জন মজুমদার মনা। ভাই লীগ ও সিন্ডিকেট লীগ দেখাশোনা করতেন তিনি। সাধন চন্দ্র মন্ত্রী থাকায় ঢাকাতেই অবস্থান করতেন বেশিরভাগ সময়। সেই সুযোগে তার হয়ে ভাই মনা ও সিন্ডিকেট সদস্যরা এলাকায় এলাকায় টহল দিয়ে ক্ষমতার দাপট দেখাতেন। সাইদ রহমান, কালের কণ্ঠ।